তিন ছেলে তো তিন রকম। সমস্যাটা হয়েছে কি? তুমি তো মেন 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 আপনি রাজি থাকেন ওরে আমরা ঘাট ধাক্কা কি বললা এটা? তোমার এত বড় স্পর্ধা? কালকে থেকে আমার এই মুখ আর কেউ দেখবে না। আবার মুখের উপরে কথা কয়। তো বংশ পরম্পরে চলে আসে, আর দোষ পরে আমাদের শিক্ষাকে। মা অনেক ভালো। আমার কলেজের আমার দাদা দিছে। এখানে বাসর কেমন করে অভিনয় করতে এসে আমি বাসরও করবো সব কত তোমারে কি বলছস? হ্যাঁ, তোর কাছ থেকে কি আমার শিখতে হবে? শিখলে সমস্যা কি? শিখার শেষ আছে? আমি মাস্টার্স পাস, তাও আবার back ফার্স্ট, তাই না? আমি ব্যাকডেটেড চর মাইরে না তোমাকে ব্যাকডেটেড বুঝাই। অনেক চিন্তা করছে বাড়ির বিষয়ে। ওই আপত্তি কিছু করছে। একে তো আমার হাত বিয়ে করে বসে আছে, এমন করতেছেন আমার বান্ধবীরা বিয়ে করবা। ধামাকা, এক কথায় ধ্বংস। তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে পুরো পরিবার। অষ্টম পর্বে এমন এক টুইস্ট আসছে যা দেখে দর্শকদের মাথা ঘুরে যাবে। আপনি ভাবতেও পারবেন না এই নাটকের আসল মাস্টারমাইন্ড কে। শতম পর্বে আলিফের সেই হঠাৎ বিয়ে, বাবার বিদেশ থেকে ফিরে আসা, মায়ের গায়ে হাত তোলা, সব মিলিয়ে এটা কি শুধুই পারিবারিক অশান্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে বহুদিনের জমে থাকা এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান? শখের আগমন কি কাকতালীয়, নাকি সে এসেছে তার বাবার অপমানের প্রতিশোধ নিতে? মেজ বউ হয়ে এই বাড়িতে ঢুকে সে কি ধীরে ধীরে সবাইকে ঘায়েল করার পরিকল্পনা করছে? আর বড় ভাবি নরিন, সে কি শুধুই হিংসুটে, নাকি পুরো সংসার ধ্বংস করার পেছনে রয়েছে তারই নিখুঁত ছক? অষ্টম পর্বে আমরা দেখতে পাব শখকে ফাঁসিয়ে ঘর ছাড়া করার এক রক্তহীন ষড়যন্ত্র। কিন্তু সাবধান, যে জাল নরিন বিছিয়েছে সেই জালেই সে নিজেই আটকে যেতে পারে, কারণ এই খেলায় সবচেয়ে বুদ্ধিমান কে তা এখনও স্পষ্ট নয়। অষ্টম পর্বে এমন কিছু দৃশ্য আসছে, গোপন অতীতের পর্দাফাঁস, ভয়ঙ্কর মুখোমুখি সংঘর্ষ, বিশ্বাসঘাতকতার বিস্ফোরণ এবং এক চমকে দেওয়ার শেষ মুহূর্তের টুইস্ট। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, শখ কি নির্দোষ, নাকি সেই এই নাটকের আসল মাস্টারমাইন্ড? নরিন কি নিজের ফাঁদেই আটকে যাবে? কমেন্টে আপনার থিওরি জানান। আর এমন ধামাকা আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।